একজন মানুষের কি কি গুণাবলী থাকলে মসজিদ কমিটির সদস্য হতে পারে? মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য কোরআন বর্ণিত 4টি বৈশিষ্ট্য তো অবশ্যই থাকতে হবে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে কারা? এক, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ঈমান আছে যার। এক, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়ে। দুই, ওয়া আতাজ যাকাহ, পয়সাওয়ালা হলে যাকাত দেয়। তিন, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া। এই 4টা গুণ যদি কারো থাকে সে মসজিদের কমিটির সদস্য হবে, মসজিদ আবাদ করবে। ভালো করে শুনে রাখেন। এর পাশাপাশি মসজিদ কমিটির লোক এমন হওয়া উচিত যে ইমাম সাহেব না থাকলে উনি ইমামতি করতে পারে, মুয়াজ্জিন সাহেব না থাকলে উনি আজান দিতে পারে, এতটুকু যোগ্যতা তার থাকা। আচ্ছা, কোন স্কুলের কোন কলেজের কমিটিতে যদি একজন নিরেট হুজুর মানুষ যায়, যে হুজুর কলেজ ইউনিভার্সিটি বারান্দা জীবনে যায় না, উনি মাদ্রাসায় পড়ছে, এটা কি সমাজের মানুষ স্বাভাবিকভাবে নিবে? হুজুর মানুষ, এখানে উনি কি বুঝবে? তাহলে মসজিদ কমিটিতে এমন লোক নিয়ে